মারা যাওয়ার আগেই উনি বলছিল যে আমারে গুলি করে আমি মারা যাই, সমস্যা নাই, কিন্তু খুনির বিচার যেন করে, এবং খুনির বিচার যদি না করতে পারে তাহলে পরবর্তীতে আর কোনো হাদি বাংলাদেশে জন্মাবে না। তা সবচেয়ে দুঃখের বিষয় যে এখানে আজকে যে এই যে আঙ্কেল যে কথা বলল যে আজকে নিরাপত্তার চাদরে কিন্তু অত্র আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর সেভ ফেলাইছে, কিন্তু এর যদি 25% যদি তার ওই সময় যে সময় গত শুক্রবার জুমার পরে যখন সে গুলিবিদ্ধ হয় সে সময় দিত, টোটাল যারা ডিজিএফআই গোয়েন্দা বাহিনী ছিল সব যদি ভোলাক করে দিত, তা আশা করা যায় খুনি অ্যারেস্ট হয়ে যেত। তা আসলে দুঃখের বিষয় এ বাংলাদেশে আর নেক্সটে আর হয়তো কোনো হাদি জন্মাবে না। কেন উনি তো সেটা বলছে, আর আজকে এক সপ্তাহ হয়ে গেল উনি মারা গেল চিকিৎসাধীন অবস্থায়, এখনও পর্যন্ত কোনো প্রশাসন এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কোনো কিছুই তো আসলে সবই নীরব। টাইম মতো ঘুমাতেই পারি না, ডিউটিতে আসলেও একই অবস্থা, বাসায় যেও দেওয়া যায়, খাওয়াও দেওয়া যায় ঠিক মতো, আসলে ভালোই লাগে না। এই যে দাদা তার প্রতি একটা ভালোবাসা, যেহেতু সে তো এদেশের রত্ন, আজকে তার কিছুই নাই থাকতে পারে, কিন্তু দেখেন অত্র এয়ারপোর্টে যদি যার কোটি টাকা আছে তার কিন্তু এরকম নিরাপত্তার সাথে এরকমভাবে দেখা পুরা বাংলাদেশ তার দিকে চেয়ে আছে। তো পরিশেষে এটাই বলবো, আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এই আর কি। এটা আসলে আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়, কারণ এরকম মানুষ এরকম বীরের বেশে আসলে আর তৈরি হবে কিনা জানি না। তবে আমাদের বেঁচে থাকার লড়াইয়ের ক্ষেত্রে এরকম মানুষ আমাদের দরকার আছে। এটা আসলে আমাদের জন্য কি বলবো, এটা লজ্জাজনক বিষয়। এরকম একটা মানুষ আসলে দেশের জন্য লড়ার জন্য এরকম মানুষ সহজ সব জায়গায় পাওয়া যায় না। সবার ভিতরে এই ক্ষমতা কিংবা এই আবেগটুকু থাকে না, সবাই প্রকাশও করতে পারে না। তো সেক্ষেত্রে হাদির যে বিষয়টা এখানে আমরা সবাই এটা লজ্জাজনক বিষয় দেখতেছি, বাঙালি হিসাবে এটা আমাদের জন্য আসলেই লজ্জাজনক বিষয়। এটা শুধু আমার না, পুরো বাংলাদেশ সমগ্র জাতির জন্য এটা একটা ক্ষতিকর। মানে আমিও নলছিটির সন্তান, আমি হাদি ভাইয়ের যে একই এলাকায় বেড়ে ওঠা, এখানে আমি ছোটো ছিলাম, ভাইকে আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু এভাবে যেটা মানুষকে নিঃস্ব করে দিতে পারে, আর যদি আমার ভাইয়ের একটা হাত ভেঙে ফেলতো, একটা পা কেটে ফেলতো, আমার ভাই পঙ্গু অবস্থায় থাকতো, কোনো সমস্যা ছিল না। ওরা আমার ভাইকে একদম শেষ করে দিছে। কিন্তু আমার ভাই যেটা আশা করেছে যে তার বিচারটা যাতে অন্তত এই দেশে হয়, এই আওয়ামী ফ্যাসিস্ট যারা আগে প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, এখন ভারতে বসে দিল্লিতে বসে আড়ালে মানুষ হত্যা করছে, এই সাহস কই থেকে পায়? আজকে 16টা মাস হয়ে গেল এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করতে পারে নাই। তাই আমি চাই যাতে এরকম একটা প্রকাশ্যে হত্যার বাংলাদেশে বিচারটা অন্তত হয়, এটাই আমার চাওয়া।